পে কমিশন এবং সচিবদের চূড়ান্ত সিদ্ধান্ত, নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসছে বড় সুখবর। দীর্ঘ আলোচনার পর পে কমিশনের সর্বশেষ বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এবার প্রস্তাব করা হয়েছে 1:4 অনুপাতে 12টি গ্রেড নির্ধারণের ব্যবস্থা, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে পার্থক্য আগের তুলনায় অনেক কমিয়ে আনা হচ্ছে, যাতে নিচের ধাপের কর্মচারীরাও তাদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলা নগরের অর্থ বিভাগের কনফারেন্স রুমে, যেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেলে জীবনযাত্রার ব্যয় সামলানো এবং মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবেলার বিষয়টি। এই প্রেক্ষাপটে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 90 থেকে 95% পর্যন্ত। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছাবে। বৈঠকে উৎসব ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী এখন থেকে প্রতি বছর 2টি উৎসব ভাতা হিসেবে মূল বেতনের 60% করে প্রদান করা হবে। যদি এটি মূল বেতনের শতকরা হারে নয়, তবে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য এটি একটি স্থির ও নিশ্চিত অর্থপ্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবিষ্যতে এই পরিমাণটি বেতনের সঙ্গে অনুপাতে নির্ধারণের সম্ভাবনাও খোলা রাখা হয়েছে। এছাড়াও চিকিৎসা ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে যেখানে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা সহায়তা পেতেন, এখন সেটি দ্বিগুণ করা হয়েছে। কমিশনের মতে করোনা পরবর্তী সময়ে চিকিৎসা ব্যয় যেভাবে বেড়েছে তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরও আলোচনা হয় অন্যান্য আর্থিক সুবিধা, যেমন লিভ এনক্যাশমেন্ট, পেনশন এবং হাউস রেন্ট ভাতা পুনর্নির্ধারণের বিষয়ে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ভাতাও ধীরে ধীরে সমন্বয় করা হবে। তবে আপাতত মূল ফোকাস রাখা হয়েছে বেতন বৃদ্ধি এবং ভাতার কাঠামো সহজীকরণের ওপর। সরকারি সূত্রে জানা গেছে, 1:4 অনুপাতের এই নতুন কাঠামো কার্যকর হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নত হবে। আগে তাদের বেতন দিয়ে সংসার চালানোয় কঠিন হয়ে পড়ত। নতুন কাঠামো তাদের জন্য হবে এক স্বস্তির বার্তা। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পার্থক্য কমে আসবে, যা প্রশাসনিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এদিকে সচিবদের বৈঠকে কিছু প্রস্তাব এখনও বিবেচনাধীন রয়েছে, যেমন শিক্ষা ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বাড়ানো এবং অবসরকালীন সুবিধায় বিশেষ বোনাস সংযোজন। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের আগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ আলোচনায়। অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সরকারের উদ্দেশ্য একটাই, কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর ইতিবাচক পরিবর্তন আনা। তিনি আরও জানান, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের অংশ। আমরা চাই সরকারি চাকরিতে যোগ্যতা, পরিশ্রম ও ন্যায্যতার প্রতিফলন ঘটুক। সবশেষে পে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সব দপ্তরের মতামত সংগ্রহ করে আগামী বৈঠকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তিনি অনুমোদন দিলে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ পাবে এবং নতুন বেতন কাঠামো কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। দেশের সরকারি চাকরিজীবীরা এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। কেউ মনে করছেন এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বেতন কাঠামো হতে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্তের প্রভাব শুধু সরকারি খাতে নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। মুদ্রাস্ফীতির চাপ কিছুটা বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা বাজারে ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল কমিশনের এই সুপারিশ শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর এক নতুন মোড় ঘোরানোর অধ্যায় হতে চলেছে। এখন সবার দৃষ্টি অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা নির্ধারণ করবে আগামী বছরের বেতন কাঠামোর নতুন দিগন্ত। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট প্রতিনিয়ত পেতে। ধন্যবাদ সবাইকে।